নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর মা আমাদের নতুন পুকুরের পাড়ে, কারণ গতকাল রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল। সেই জন্যই গাছগুলো আগে দেখবো কেমন আছে এবং পুকুরে কতটা জল উঠেছে। আর আজকে দেখুন ওয়েদারটা সকাল থেকে একদম দারুণ, পুরো ঝলমলে রোদ উঠেছে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা একটা মাত্র সূর্যমুখী ফুল ফুটেছিল, আর এখন দেখুন কতগুলো ফুল ফুটে আছে। বড় থেকে ছোট ছোট সব পুরো ভর্তি হয়ে গেছে গাছটা, আর দেখতে খুব ভালো লাগছে। সূর্যমুখী গাছ আমাদের এখানে খুব কমই দেখতে পাওয়া যায়। আমরা যে রাস্তা দিয়ে যেতাম তার এক পাশের জমিতে ধান কাটা হয়ে গেছে, আর জমিতে দেখুন কতটা করে বৃষ্টির জল জমে গেছে, আর ধানগুলো সব ছেঁকে ছেঁকে সব গাদা দিয়ে রেখে দিয়েছে। এই ধান কাটার সময় বৃষ্টি হলে কিন্তু চাষিদের খুবই অসুবিধা হয়। মাছেদেরকে খাবার দেওয়া হবে বলে পুরো এক বালতি ভাত নিয়ে আসা হয়েছে, আর এই ভাতটা আমাদের দুদিনের যে ভাত নষ্ট হয় সেই ভাত। আর এত ভাত দেওয়া হয় বলে কিন্তু মাছগুলো আমাদের তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। পুরো এক বালতি? হ্যাঁ, এক বালতি খাবার। এটা আমি তো চাগিয়ে নিয়ে যেতে পারবো না, মা দিয়ে দেবে খাবারটা। চারিদিকে ধান কাটা চলছে। খাবারটা একদিকে মানে এক সাইডে দিলে কি হয়, মাছগুলো কিন্তু আসবে না। চারিদিকে দিলে সব জায়গার মাছগুলো খেতে পাবে। মা মাটিগুলো কুপিয়ে দিয়েছে, এবার একটা একটা করে দানা দিয়ে দেবো। এক একটা মাদায় 3টে করে দেবো তোমার? হ্যাঁ, 3টে, 2টো। এগুলো কি দানা দিচ্ছ? ডিম করাই দানা। ডিম করাই দিচ্ছি। আর ওই পাশে যেটুক জায়গা আছে ওই জায়গাটা ধনে দানা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। মা উচ্ছেগুলো তুলবো তো? হ্যাঁ হ্যাঁ, এমনই জঙ্গলে হয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ছোট? হ্যাঁ, ছোট না, এগুলো বড়। এগুলোও বড়। এই উচ্ছে গাছটা আমার খুব বড় যাচ্ছে। এইটা মা বাড়বে এখনো? না, হ্যাঁ, এটা উচ্ছে না করলা? এটা করলা। হুম, সব পাতার আর আর কি তুলবে? ঢেঁড়স তুলতে হবে। ঢেঁড়স? হ্যাঁ, ঢেঁড়স কিছুটা হয়েছে। আচ্ছা, চলো ঢেঁড়স গুলো তুলে নি। আর তুলতে হবে না, চলো। ঢেঁড়স কটা অন্তত তুলে নি। তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে। তুমি যেভাবে বসে তুলছো। এখন যে আমার অবস্থা, ওই উবু হয়ে বসতে পারিনি, মাটিতেই বসে পড়তে হয়। মোটা এতগুলো ঢেঁড়স। আপাতত আমাদের মাঠের কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। আর আপনাদের কমেন্ট পড়ে আমার সত্যি খুব ভালো লাগে। বর্তমান দিনে বা বর্তমান সময়ে কেউ কারোর জন্য 1 মিনিট ভাববার সময় পায় না, কিন্তু আপনারা আমার পরিবারকে এত ভালোবাসেন যে আমি মনে মনে ভাবি এই দুনিয়ায় এখনও ভালো মানুষের অভাব নেই। দেয়ার ইজ নো শর্টেজ অফ গুড পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তাই সমস্ত দিদিভাই আর দাদাভাইদেরকে জানাই আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। এটা সত্যি, যারা মানুষের ভালো করে
মানুষের ভালো চায় তারা সব সময় ভালো থাকে, হাসি খুশিতে থাকে। তাই আপনারাও খুব খুশিতে থাকুন, আনন্দে থাকুন। এই যে আমি আলু কুটছি। এ ছুটকি কি করছো? গতকাল স্নেহার যেহেতু শরীর খারাপ ছিল সেই জন্য আমাদের চিকেন রান্না হয়নি। আর আজ সোমবার সকাল থেকেই কোয়েল বায়না করছে মম আজকে চিকেন রান্না করতে হবে, চিকেন খাবো। আমাদের এখানে সানডে মানে প্রত্যেকটা বাড়িতে চিকেন হয়। চিকেন যেহেতু কালকে হয়নি আজকে করতেই হবে। আমাদের এখানে যেহেতু সবার বাড়ি বাড়ি সবারই আসে, হ্যাঁ সেই জন্যই বায়না করেছে। আর আজ যেহেতু সোমবার আজকে করতেই হবে। আর ওরা প্রত্যেক রবিবারই খায়, যার জন্যই বায়না করে। প্রত্যেক রবিবার না হলে যে কোনো দিন একদিন করতে হবে, সপ্তাহে একদিন। আর এখন তো আমাদের সপ্তাহে একদিন নয়, 2 দিন 3 দিন হয়েই যায়। মাকে বললাম যে মা আজকে তুমি বসো, আজকে আমি আলুগুলো ভেজে নিব। আলু ভেজে নেব? তোমার দেশের ভাষা? হ্যাঁ, এটা আমার বাপের বাড়ির ভাষা। আর তোমার এখানে এসে তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমার কথাগুলো তুলে ধরতে বলে আমাকে কথাগুলো চেঞ্জ করতে হয়েছে। নাহলে আমাদের বাপের বাড়ির ভাষা এইরকম। হ্যাঁ, শ্যামপুর থানার ভাষা নুবো দুবো। পপি দিও এরকম ভাষা বলে? হ্যাঁ, পপি দিও এরকম ভাষা বলে। মানে পপি দিদিরও কি শ্যামপুর বাড়ি? শ্যামপুর থেকে একটু দূরের দিকে যেতে হয়, ভেতর দিকে। আর তাহলেও কিন্তু আমাদের বাড়ি থেকে পপিদির বাড়ির দূরত্বটা বেশি দূর নয়, 1 ঘন্টা। 1 ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। আলুগুলো কড়াই দিয়ে দিয়েছি, আলু ভাজা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো। দিদি ভাষা নিয়ে কেউ কিছু মনে করবেন না, এটা আমাদের শুধুমাত্র আনন্দের একটা মুহূর্ত। এটা সত্যি বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের ভাষা হয়। ও এ বাবা, চিকেন পকোড়া আজকে হবে না, শুধু আজকে চিকেনের পাতলা ঝোল হবে। দেখেছো কি কিসে করছে দুষ্টু চিকেন পকোড়া অন্যদিনে সন্ধ্যাবেলা করবে, চিকেনের পাতলা ঝোল হবে। কড়াই প্রথমে তেজপাতা 5 ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, এরপর পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাজাগুলো কাঠিতে করে দিতে হবে, খাবে। ঠান্ডা হলে খাবে। মুখ দাও, আপু যাবো করো, তোমরা বসে খাও সেখানে, গরম লাগছে। পেঁয়াজ গুলো এখানে হালকা ভাজা হয়ে এসেছে, এরপর 2 চামচ লবণ দিয়ে দেবো, এরপর 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এরপর টমেটো কুচি দিয়ে দেবো। না, অন্যদিন আর একদিন যেদিন চিকেন হবে সেদিন চিকেন পকোড়া বানাবো। শোনা এখনই, আজকে কালকে দিদি শরীর খারাপ ছিল না, অসুস্থ ছিল, সেই জন্য আমরা অন্যদিন করবো। তোমাকে বললে কত শুনে না। নুন পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন বাটা দিয়ে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি।
মশলা কষা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিকেন পিসগুলো দিয়ে দেবো। এদিকে এসে দেবো। কি খাচ্ছ? মিষ্টি? আবার এখন মিষ্টি খাচ্ছ? আর কোয়েল, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, দিছি আমসত্ব। আচ্ছা খাও। এরপর ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। এরপর চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন কষা হয়ে যাওয়ার পরে স্নেহা কোয়েল বায়না করছে যে আমাদের ভাত দিয়ে দাও, চিকেন কষা দিয়ে ভাত খাবে। ওরা প্রত্যেকবারেই চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নেয়, ঝোল হলে আর ভাত খায়। মা দেখো আলু হয়েছে কি, দেখো আলুটা আলু কেমন হয়েছে চিকেন কষাটা? এই তো মেখে দিয়েছি, এইটা মেখে, এটা মেখে খাও। আমাকে খাইয়ে দিতে কালার কিন দেবে মনকে ছালা কালার কি ইয়াতে একটা মেরু কালার কিন না আমাকে একটা ওই কালার কিন দেবে। ঠিক আছে দিদি। আচ্ছা পরে কথা হবে, আগে খেয়ে নাও, কি কালার নেবে? ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। এদিকে ওয়াটারমেলন। আমি আমি তুমি খাও তবে ওরা খাবে। ঠিক আছে, এই দেখো আমি খাচ্ছি। খাও 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 খাও। এই তো বাহ, আজকে চিকেন কষাটা হেভি টেস্টি হয়েছে। খেয়ে নাও খেয়ে নাও। অতিরিক্ত গরমের জন্য আমাদের এখন চিকেন বা মাছ যখন রান্না হচ্ছে একটু কম মশলা, তেল এবং মশলা কিন্তু কম ব্যবহার করা হচ্ছে। নাহলে চিকেন এবং মাছ রান্না করলে আমাদের একদম রিচ ভাবেই করা হয়। প্রচুর গরম পড়েছে, এত গরমে রিচ একদম খাওয়া যাবে। স্নেহা কোয়েলকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে মা বাবা আমি খেতে বসে দিয়েছি। আজকে চিকেনের পাতলা ঝোলটা না খুব সুন্দর হয়েছে, খুবই দারুণ হয়েছে। এবি দারুণ হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে বাবা রান্নাটা দিয়ে? রান্না খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। খুব ভালো রান্না। গরমকালে একটু পাতলা ঝোল ঠিক আছে, মানে কম মশলা, সবাই ভালো লাগে। ভাই একটু খাবে না? কিছু হয়েছে দেখ না আগে হলে আমরা ভিডিও বানাই বলে আমাদের আশেপাশের অনেক মানুষের অসুবিধা হয়, তাতে তারা বাজে আচরণ করে। সাম পিপল উইল স্পিক ভেরি ফুল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে অলসো লাভ ভেরি লাউডলি। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।